শনিবার সূর্য ওঠার আগেই আগুনে লেলিহান শিখা আর ধোঁয়ার কুণ্ডলিতে ছেয়ে যায় গুলশানের আকাশ। কিছু বুঝে ওঠার আগেই ছড়িয়ে পড়ে আগুনের তীব্রতা। সকালবেলা আইসা দেখি চারপাশে আগুন, মাঝখানে কয়েকটা দোকান বাকি, আর যে পারতেছে সবাই মাল সরাইতেছে। সকাল থেকে ফোন দিছে, ফোনের পরে খালি আগুন লাগছে, মার্কেটে দৌড়ে আইছি, আমাদের মার্কেট নাকি আইসা দিয়ে মার্কেট চারিদিকে আগুন। দুধের দোকান, মশলার দোকান, কাঁচা তরকারির দোকান, মাছের বাজার, মাছের ফ্রিজগুলো যা ছিল সব পুড়ে গেছে। পুড়ে ছাই হয়ে গেছে ডিএনসিসি মার্কেটের কাঁচা বাজার, পুড়েছে পাকা মার্কেটের একাংশ। পানি স্বল্পতার অভিযোগ করেন ক্ষতিগ্রস্তরা। গাড়ি পানি দিতেছে, হঠাৎ বন্ধ হয়ে যায়, 5 মিনিট 10 মিনিট বয়ে থাকে, হেরা বয়ে থাকে, পানি নিয়ে কি করবো। কাঁচা মার্কেটের কারণেই বারবার আমাদের গুলশান শপিং সেন্টারে আগুন লাগতেছে। আমরা সবাই ক্ষতিগ্রস্ত এই সমস্ত কারণে। 2.5 ঘন্টা ফায়ার সার্ভিস, সেনা ও নৌবাহিনীর সম্মিলিত চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। মার্কেটটির নিরাপত্তায় স্থায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র। ক্ষতিগ্রস্তদের সাহায্যের ঘোষণা দেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী। আমরা কন্ট্রোলে নিয়ে আসার চেষ্টা করি, তারপরে আমরা অবশ্যই কি ধরনের ব্যবস্থা করব, আবার কেন হলো, এটা কি ধরনের পার্মানেন্ট কোনো সলিউশন কি করতে পারি কি না পারি, সবগুলো নিয়ে আমি স্টেপ বাই স্টেপ জানাবো আপনাদেরকে। মাননীয় প্রধানমন্ত্রী এটা নির্দেশনা দিয়েছেন যে যতটুকু সর্বোচ্চ মানবিক সহায়তা দেওয়ার জন্য। ওনার সাথে কথা বলে ওনার মুখ্য সচিব মাধ্যমে ইনস্ট্রাকশন নিয়ে তারপরে আমরা এর মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে বসে আমরা সবাই মিটিং করেছি যে সর্বোচ্চ আমরা আমাদের বিধি অনুযায়ী কতটুকু দিতে পারবো সেভাবে আসছি, সেভাবে আমরা ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। এর আগে 2017 সালে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় ডিএনসিসি মার্কেট। তারপর ব্যবসায়ীদের সাহায্যে কর্তৃপক্ষ নতুন করে অবকাঠামো নির্মাণ করে দেয়। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।